আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আনন্দ কাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবর্স। আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো Xiaomi Xiaoi AI পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর আগে আমি এই ধরনের একটি স্পিকার রিভিউ করেছিলাম, যেটি ছিল কেনজিন নেমের একটি চাইনিজ ব্র্যান্ডের। তো আজকে আপনারা দেখবেন এই স্পিকারের রিভিউ ভিডিও। অ্যান্ড আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে Gearmade BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই দুটো স্পিকারটি বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সো এর আনবক্সিং করার আগে দেখা যাক এর বক্সে কী কী লেখা আছে। দেখতেই পারছেন এই স্পিকারটা কিন্তু মেনলি চাইনিজ ভ্যারিয়েন্টের, দ্যাটস ওয়াই এর বক্সে সব কিছুতেই চাইনিজ লেখা আছে, যে বিভিন্ন অ্যাপের ইন্টারফেস সেগুলো। সো দেখতেই পারছেন বক্সটা খুবই ছোট, অ্যান্ড বক্সটা দেখলেই বোঝা যায় যে মানে ব্লুটুথ স্পিকারটি কতটা পোর্টেবল অ্যান্ড কতটা কিউট এবং ছোট সাইজের হবে। যেমন আমরা ইঞ্জিনিয়ারটা রিভিউ করেছিলাম, খুবই ছোট একটা সাইজের স্পিকার ছিল। সো এবার আনবক্সিং করে দেখি এটি কেমন। এর বক্সটি মোটামুটি ভালোই দিয়েছে তারা। অ্যান্ড এই ব্লুটুথ স্পিকারটির প্রাইস হলো 900 টাকা। যদি আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং Gearmade BD পেজটি লাইক করে থাকেন তাহলে আপনারা 100 টাকা ফ্রি হোম ডেলিভারি পাবেন Gearmade BDর পক্ষ থেকে। সো প্রাইস ওয়াইজ বক্সটা খুব ভালোই দিয়েছে। আমি দেখি বক্স কন্টেন্ট কী কী আছে। বক্স কন্টেন্ট হিসাবে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, অ্যান্ড ইউজার ম্যানুয়ালটা মেনলি চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, যার দ্বারা আপনারা কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড এই যে কিউআর কোড স্ক্যানারটি আছে তার দ্বারা আপনারা এর যে অ্যাপ তা ইনস্টল করে নেবেন। সাইডে তাকিয়ে দেখি কী কী আছে। আমাদের যে মূল কাঙ্ক্ষিত ব্লুটুথ স্পিকারটি সেটি দেখতেই পাচ্ছেন কত মিনি একটি সাইজের স্পিকার। সো এর মানে পলিথিন র্যাপিংটি খুলে দেখি কীরকম। দেখতেই পারছেন এরকম পলিথিন র্যাপিংয়ে দেওয়া থাকবে। খুবই সুন্দর দেখতে আমাদের যে ব্লুটুথ স্পিকার সেটি। দেখতেই পাচ্ছেন এরকম পিছনে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, ফুললি হোয়াইট কালারের, এবং একটি প্লাস পয়েন্ট এখানে USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড দেন নিচে দুটি রাবার গ্রিপও দেওয়া হয়েছে, যার কারণে যে কোনো সারফেসে আপনাদের যে ব্লুটুথ স্পিকারটি আছে তা ইজিলি স্লিপ করবে না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যামিয়ার ব্র্যান্ডিং। তো এবার আসা যাক এর বিল কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। সো আমরা যদি খেয়াল করি এর বিল কোয়ালিটির দিকে, এই যে ব্লুটুথ স্পিকারটি আছে সেটি মেনলি ফুললি প্লাস্টিক বিল। ম্যাটেরিয়াল হলো ABS প্লাস পলিকার্বনেট প্লাস্টিক। অ্যান্ড দেন এরকম দেখতে পাচ্ছি নিচে দুটি রাবার গ্রিপ ইউজ করা হয়েছে, আমি এর আগেও বলেছি। অ্যান্ড বিভিন্ন ফিচার্স লেখা আছে এর যে সাইডটিতে। অ্যান্ড যদি আমরা আপ সাইডে খেয়াল করি তাহলে দেখতে পারবো পাওয়ার বাটন অ্যান্ড একটি মাইক্রোফোন বাটন ফর বেটার কল কোয়ালিটি এবং একটি মাইক্রোফোন। এর একটি ভালো ফিচার হলো আপনারা এই বাটনটি ইউজ করেই ওয়ান ট্যাপ করেই কল রিসিভ এবং করতে পারবেন এবং কলটি কাটতেও পারবেন, যা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আপনারা যখন ব্লুটুথ স্পিকারটি অন করবেন তখন এরকম সাউন্ড করবে, দেন এইভাবে একটি লাইট ব্লিঙ্ক করবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু লাইট অফ করে আপনাদেরকে দেখালাম। দেন এরকম একটু লাইট ব্লিঙ্ক করা স্টার্ট করবে। তারপর আপনারা যখন এই ব্লুটুথ স্পিকারটি আপনাদের ফোনের সাথে কানেক্ট করবেন তখন এই লাইটটি ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এরকম এখানে যে গ্রিলগুলো ইউজ করা হয়েছে তা মেনলি রাউন্ড শেপের। অ্যান্ড দেন এখানে জাস্ট একটি লাইটিং ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, এটি মেনলি আপনাদের যে চার্জিং ইন্ডিকেটর সেই হিসেবেও ব্যবহৃত হবে। অ্যান্ড যখন আপনাদের এই ব্লুটুথ স্পিকার চার্জ প্রায় শেষ হয়ে যাবে তখন আপনাদের এই যে হোয়াইট লাইটটি আছে সেটি রেড কালার হয়ে যাবে, মানে লো ব্যাটারি সিগন্যাল দিবে। সো আপনারা তো দেখলেনই। এবার আমি আপনাদেরকে এই ব্লুটুথ স্পিকারটি আমার ফোনের সাথে কানেক্ট করে দেখাই। সো আমার যেহেতু ফার্স্টার থেকেই ফোনটির সাথে কানেক্ট করা ছিল এই ব্লুটুথ স্পিকারটি, জাস্ট আপনারা একবার সিম্পল ট্যাপ করলেই এভাবে ইজিলি আপনাদের যে ব্লুটুথ স্পিকার এই স্পিকারটি আছে কানেক্ট হয়ে যাবে। দেন কানেক্ট হওয়ার পর আমি বলেছিলাম যে লাইটটি ব্লিঙ্ক করা অফ করে দিবে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম লাইট ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। সো এখন আমি আপনাদের টেস্ট করে দেখাবো এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি কীরকম।
এখন আপনারা শুনতে পারবেন এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি। তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে এর সাউন্ড কোয়ালিটি কীরকম। আমার কাছে সাউন্ড কোয়ালিটি ওভারঅল বাজেট ওয়াইজ অ্যান্ড এর যে সাইজ অনুযায়ী আমার কাছে খুবই ভালো অ্যান্ড লাউড মনে হয়েছে। অ্যান্ড এর যে সাউন্ড কোয়ালিটি আছে তা মেনলি একটি মানে মিডিয়াম সাইজের একটি রুম ইজিলি কভার করতে পারবে। মানে আপনি যখন এর থেকে সাউন্ড প্লে করবেন আপনার মনেই হবে না যে আপনি একটি এত ছোট একটি স্পিকার থেকে সাউন্ডটা প্লে করেছেন। এর ভোকাল খুবই ভালো এবং ক্লিয়ার অ্যান্ড লাউড ছিল, বাট আপনি এতে এতটা বিট এত বেশি পাবেন না, বাট মিডিয়াম লেভেলের মানে মোটামুটি বলতে গেলে দাম অনুযায়ী সাইজ অনুযায়ী একটি ভালো বিটই পাবেন এর থেকে। সো আমার কাছে মানে ওভারঅল এই ব্লুটুথ স্পিকারটি খুবই ভালো লেগেছে। সো এবার আসা যাক এর ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল সেই বিষয়ে। শাওমি ক্লেম করেছিল যে এই ব্লুটুথ স্পিকার থেকে এক চার্জেই 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো, বাট আমি ফুল ভলিউমে প্লে করে একটানা 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম, যে আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনারা 70 to 80% মতো ভলিউম রেখে প্লে করেন তাহলে আপনারা ইজিলি 6 ঘন্টা বা 5 ঘন্টার কাছাকাছি একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এর চার্জিং টাইম হলো 1.5 থেকে 2 ঘন্টার মতো। চার্জিং টাইম অনুযায়ী এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারের ভালো এবং খারাপ দিক কী কী ছিল তা নিয়ে। এর মেনলি যে ভালো দিকটি ছিল তা হলো এই ব্লুটুথ স্পিকারটি খুবই লাইট ওয়েটেড অ্যান্ড আপনারা আপনাদের পকেটে ইজিলি ক্যারি করতে পারবেন। অ্যান্ড দেন এর গ্লসি ফিনিশিংটাও দেখতে খুবই জোস লাগে। অ্যান্ড দেন এর যে আলাদা মাইক্রোফোনের কল কাটার অ্যান্ড রিসিভ করার যে অপশনটি আছে তার জন্য আমার কাছে আরও ভালো লেগেছিল। অ্যান্ড দেন এর যে টাইপ সি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে যার কারণে আপনাদের মানে আর যেটা ওয়্যারটি আছে সেটি বাই করা লাগবে না। ম্যাক্সিমাম এখন যেহেতু ম্যাক্সিমাম ফোনই টাইপ সি কেবল ইউজ করা হয়, আপনারা আপনাদের ফোনের চার্জার দিয়ে সেটি চার্জ করতে পারবেন। বাট আমার সাজেশন থাকবে আপনারা 15 ওয়াট বা কোনো ফাস্ট চার্জার না ইউজ করেন, নর্মাল 5 ওয়াটের চার্জার যদি ইউজ করেন বা 10 ওয়াটের চার্জার ইউজ করেন তাহলে এটি ভালো হবে। যে দুটি রাবার গ্রিপ দেওয়া হয়েছে তার কারণে আমার খুবই ভালো লেগেছে, কারণ ইজিলি কোনো সারফেস এটি পিছলিয়ে পড়ে যাবে না। দ্যাটস ওয়াই আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্লুটুথ স্পিকারটি। সো এবার আসা যাক এর কিছু নেগেটিভ সাইড বা কী কী ছিল তা নিয়ে। আমার কাছে এর একটি যে দিক খারাপ মনে হয়েছে তা হলো এর কোনো ভলিউম আপ ডাউনের বাটন নেই। দ্যাটস ওয়াই আমার কাছে এটা একটু খারাপ লেগেছে, কারণ আমি যখন রিভিউ করেছিলাম সেই ইঞ্জিনের চাইনিজটা সেটির আবার ভলিউম আপ ডাউনের বাটন ছিল, বাট এমআই যেহেতু একটু ভালো ব্র্যান্ড তারা এটি দিতে পারতো। বাট বাজেট ওয়াইজ সাউন্ড কোয়ালিটি যেহেতু অনেক ভালো সেই অনুযায়ী কমপ্লেন করার জায়গা নেই, বাট দিলে ভালো হতো আর কি। অ্যান্ড আমার এই স্পিকারের আরেকটি যদি খারাপ লেগেছিল তাহলে এই স্পিকারের বক্সে কোনো চার্জিং কেবল প্রোভাইড করা হয়নি। সো এটি একটু খারাপ, এই দিকটি আমার একটু খারাপ লেগেছে। বাট হতে পারে যেহেতু তারা টাইপ সি প্রোভাইড করেছে তাই তারা ভেবেছে হয়তো বা অনেকেরই প্রয়োজন লাগবে না, দ্যাটস ওয়াই হতে পারে তারা প্রোভাইড করেনি। এটি একদিকে মেনে নেওয়াও যায়, আবার মেনে নেওয়ার মতো না। যদি প্রোভাইড করা হতো আই থিঙ্ক ভালো হতো। কয়েকদিন ইউজ করার পর কিন্তু আপনার যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এরকম আমি স্ক্র্যাচ পড়ে গিয়েছে, এই যে গ্লসি ফিনিশিংটা আছে সেটির মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে। সো আপনারা একটু শেড এরিয়াতে রাখবেন যাতে ইজিলি স্ক্র্যাচ না পড়ে যায়। অ্যান্ড এটি আপনাদের জন্য মিনিমাম সাজেশন থাকবে। মানে এই কয়েকটা দিকই আমার খারাপ লেগেছিল এই স্পিকারটির। এটি হলো চাইনিজ ভ্যারিয়েন্ট, দ্যাটস ওয়াই আমরা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না তাদের জন্য খুবই একটি মানে কষ্টকর হবে এর যে অ্যাপটি আছে এবং ইউজার ম্যানুয়ালটি আছে সেটি দেখে অপারেট করা। বিকজ অফ এর যে অ্যাপটি আছে ইউজার ম্যানুয়াল থেকে কিউআর কোড স্ক্যান করে নিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অ্যান্ড সেটি মেনলি ফুললি চাইনিজ ল্যাঙ্গুয়েজের। অ্যান্ড আমি এটার কোনো মানে এর ল্যাঙ্গুয়েজটা আমি কোনোভাবে ইংলিশে কনভার্ট করতে পারিনি। সো তারা যদি এটা গ্লোবাল ভার্সন বের করে আই থিঙ্ক এই বাজেট অনুযায়ী এটি একটি বেস্ট মানে পোর্টেবল মিনি স্পিকার হবে। অ্যান্ড
সেই অ্যাপটিতে মেনলি আরও অনেকগুলো ফিচার ছিল, যেমন আপনি সেই অ্যাপ থেকে গান প্লে করতে পারবেন ইজিলি, অ্যান্ড আরও অনেক ফিচার। যদি আপনারা ওই অ্যাপটি ডাউনলোড করেন অ্যান্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে থাকেন তাহলে ইজিলি বুঝতে পারবেন, আর না হয় যদি কষ্ট করে আপনারা আমার মতো ভয়েস গুগল লেন্স ইউজ করে ট্রান্সলেট করেও দেখতে পারেন অ্যাপটি। সো আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, অ্যান্ড আপনারা নেক্সটে কোন ধরনের কাছে এটি নিয়ে ভিডিও চান সেটিও জানাবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।